নান্দেলে বিজিবি ও সেনা সদস্য সহ 4 জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন। ময়মনসিংহের নান্দেলে দীর্ঘ 15 বছর ধরে বুক দখলে থাকা জমি গোপনে অন্যত্র বিক্রি এবং সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার 10 ডিসেম্বর বেলা 2 উপজেলার আচারগড় ইউনিয়নের সিংদই টঙ্গিরচর মোড়ে মানববন্ধনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মোহাম্মদ খাইয়ুম ও এলাকাবাসী। অভিযোগটি উঠেছে একই গ্রামের প্রতিবেশী মৃত কফিলউদ্দিনের বইয়ের পুত্র তামিমদারি, বিজিবি সদস্য আজহারুল ইসলাম, সেনা সদস্য নাসিমুল আলম এবং সোহাগ ও সোহেল মেয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগে জানান, প্রায় 15 বছর আগে তিনি 18 শতাংশ জমি কফিলউদ্দিন ভূঁইয়ার জীবদ্দশায় ক্রয় করে সেখানে ঘর বাড়ি, দোকানপাট ও গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই কফিলউদ্দিন ভূঁইয়া মারা যান। পরবর্তীতে ওয়ারিশগণরা জমি রেজিস্ট্রি করে দেবে বলে কালক্ষেপণ করতে থাকে এবং নামজারির কথা বলে 50,000 টাকাও হাতিয়ে নেয়। কিন্তু কফিলউদ্দিন ভূঁইয়ার ছেলে তামিমদারি কাইয়ুমকে রেজিস্ট্রি করে না দিয়ে গত 27 নভেম্বর গোপনে ওই জমির 8 শতাংশ জমি বিজিবি ও সেনা সদস্য সহ আরও 2 জনের কাছে বিক্রি করে দেন। এ বিষয়ে মোহাম্মদ কাইয়ুম জানান, জমিটি বর্তমানে তার দখলে থাকলেও ক্রেতারা বিজিবি ও সেনাবাহিনী সদস্য সহ অপরাপর আরও 2 জন প্রভাব কাটিয়ে বাড়ির ভিতরে মাটি ফেলে গাছপালা কেটে ইট বালু এনে জায়গা দখলের চেষ্টা করছে। তাছাড়া তাকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী খাইয়ুম। এ বিষয়ে 9 ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি অভিযোগও দায়ের করেছেন তিনি, যাতে করে ওই জমি অবৈধভাবে ক্রয়কৃতদের নামে নামজারি না করার হয়। বর্তমানে ভুক্তভোগী তার ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ দীর্ঘদিনের ক্রয়কৃত ও বুকদখলীয় জমি রেজিস্ট্রি সহ ফিরে পেতে স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অপরদিকে সেনা সদস্য নাসিমুল আলমের পিতা জাহাঙ্গীর আলম বলেন, কাগজপত্র দেখে মালিকের নিকট থেকে জায়গা ক্রয় করা হয়েছে, মালিক বিক্রি করেছে তাই তারা কিনেছেন। সেনাবাহিনী চাকরি করে করা জাহাঙ্গীররা যে আমরা জায়গা কিনছি 6,000 টাকাও নিছে কারিজে কাউলা দিব কারিজ করে এরা কইছে যে আমরা জমি কারিজ করবাম ওইটা তোমরা বেড়ে কাউলা দেব। দেখুন এই যে তামিম কফিলউদ্দিন ভূঁইয়া ফের বংশরা কেন টাকা বেশি পায়া ফের করছে কেন বিক্রি করে দিচ্ছে। এরা সেনাবাহিনীর লোকেরা কইছে যে আমার কাউলা দেব, দল আছে আমার আছে, দল আমরা করে নেব না, তুমি খালি আমার কাউলা তুমি যাবা টাকা থেকে কাউলা দিয়ে দিচ্ছে। ঘর তুমি সরাও আমরা দল এই হুমকি আমরা দিতেছে। সমস্যা আমরা কাউলা দিব, আমরা বিশেষ করে টাকা পয়সা দিয়া বাড়িঘর করছি, ব্যবসা বাণিজ্য করতেছি, কিছুই কইছে না দিব দিব। আমরা আত্মীয়র ভিত্তে আমরা জায়গা বুঝাইয়া দিছি, আমরা দহলে কাইতাছি, গাছ গাছালি সব কিছু লাগাইছি, কিন্তু অতদিন না করছে না যে দিতাম না। এখন দিব কইতে বকুল হয়ে অসুস্থ, আরেক ভাই মারা গেছে, শুধু না বালক সেরা 2 ভাই মারা গেছে। তামিমদারি টিপ মারিয়া নান্দাল বেচালছি জায়গা আর আজহারুল, তারা এই বিডিআরে চাকরি করে। প্রত্যেককে কিনছে আমার এলাকাবাসী, তারও হয়েছে না আম ভোটার হয়েছে না। কাউলো হরি আইলে পরে শুনছি শুনে আমরা হাত পেলেছি, আমরা ডকুমেন্টও নাই, আত্মীয়র ভিত্তে রাখছি বিশ্বাস করিয়া। এই জায়গাটা বেচিয়া দূর হলে হেরা খাইতে কাইলে সরাইতে ডর বর দেখাইতেছে 15 বছর ধরে বসতি ওলা কান পকুল বইয়া কফিলউদ্দিন বইয়া হেরা এটা জোর শক্তিটা কমাইয়া সেরার কাছে দিলছে জোরটা। 2 পোলা আর্মি চাকরি করে এরা জোর দেখাইয়া এটা নিরপা মানুষ এরেন্তে উচ্ছেদ করে দিতেছে। আমরা সেনাবাহিনীর লোক আছে, আমরা সরকারি লোক আছে, আমরা কামনা দেওয়াই যেভাবে হোক আমরা দখল করবাম জমি। আমরা গ্রামবাসী বেহে লাগছি যে জমিন যেভাবে এরা দখল না করতে